নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইন্দোরের পানীয় জলে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 10, আক্রান্ত 1400। আইসিইউতে 32, বরখাস্ত ইন্দোর পুরসভার একাধিক আধিকারিক, বরখাস্ত জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ। এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। গতকালই ইন্দোরের এই ঘটনা নিয়ে সেখানকার মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়কে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক যে কি পদক্ষেপ করা হচ্ছে, এবং তা নিয়ে বলতে গিয়ে কিন্তু মেজাজ হারান কৈলাশ বিজয়বর্গীয়। তিনি সাংবাদিককে কথা বলেন বলে অভিযোগ, যে ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে আমরা কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুর দা, আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই? যেটা জানা যাচ্ছে যে এই পানীয় জলে বিষক্রিয়ার জেরে মৃতের সংখ্যা বেড়েছে, 10 জন মারা গিয়েছেন, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে? মৃতের সংখ্যা অন্তত 14 জন ঋষিকেশ এই মুহূর্তে, এবং অসুস্থ হয়ে পড়েছিলেন 1400 জন, এবং তাদের মধ্যে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় 201 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। যে কথা তুমি বললে, এই ইন্দোর এমন একটি শহর যেখানে 8 বার স্বচ্ছতম শহর হিসেবে তকমা পড়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের গায়ে, কিন্তু তারপরেও এই অবস্থা। যেটা মূল বিষয়, পানীয় জলের সঙ্গে যে নিকাশির জল, সেখানে পানীয় জলের যে পাইপ সেটাতে ছিদ্র হয়ে যাওয়ায় সেই নিকাশির জল মিশে গিয়েছে, যার ফলে এই ঘটনা। এবং সেই ঘটনার পর ইন্দোরের ভাগীরথীপুরা বলে জায়গাতে এই ঘটনার পরেই জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ইমার্জেন্সি রেসপন্স টিম পাঠিয়েছে এই ঘটনায়। যেটা বারবার অভিযোগ উঠছে যে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করেনি। এখন একটা প্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিবের কাছে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আর যে ঘটনা, যে কারণে এই ঘটনাটা খুব দ্রুত সারফেস করলো গোটা ন্যাশনাল মিডিয়া, সেটার কারণ হচ্ছে গিয়ে জাতীয় সংবাদ মাধ্যমের একজন কর্মীর সঙ্গে মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক কৈলাশ বিজয়বর্গীয়ের দুর্ব্যবহার। যে দুর্ব্যবহারের ফলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং তারপরে সাংবাদিককে প্রশংসা করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে এতটাই চাপ ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওপর যে তারা কিছুক্ষণ পরেই ওই ভিডিওটি প্রত্যাহার করে নেয় সমাজ মাধ্যম থেকে। ফলে বোঝাই যাচ্ছে যে কতটা চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, কারণ তিনি ওই সাংবাদিক, তিনি আঙুল তুলেছিলেন কৈলাশ বিজয়বর্গীর দিকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটেছে, আর এই ঘটনার খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তদন্ত। যে তদন্তে উঠে আসছে যে রাতলামেও একই রকম ভাবে এক প্রাক্তন বিধায়ক, তিনি পাইপলাইনের দুর্নীতি, নিম্নমানের কাজের অভিযোগ করেছিলেন। তিনি সেটা পিএমওকে জানিয়েছিলেন, কিন্তু কোনো তদন্ত হয়নি। রাতলামেও একই রকম ভাবে মধ্যপ্রদেশের রাতলামে জল থেকে দুর্গন্ধের অভিযোগ রয়েছে। একজন কাউন্সিলর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেছেন, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি। প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে এই যে প্রশাসনিক গাফিলতি এবং এই দুর্নীতি, তার দায়টা কে নেবেন? এই যে একজন মন্ত্রী, তিনি হঠাৎ করে একজনের সঙ্গে দুর্ব্যবহার করলেন, তারপরেও কি সেই মন্ত্রীর বিরুদ্ধে দলগতভাবে, সাংগঠনিকভাবে অন্তত ভারতীয় জনতা পার্টি কোনো পদক্ষেপ করবে, নাকি এই পুরো বিষয়টা একটা ধামাচাপা দেওয়ার জন্য কয়েকজন সরকারি আধিকারিককে সরিয়ে দিয়ে দায় সেরে ফেলবে ভারতীয় জনতা পার্টি? সেটাই দেখা। কারণ মধ্যপ্রদেশের একটা ডাবল ইঞ্জিন সরকার, সেখানেও বিজেপির সরকার। মানুষ জীবন যেখানে এইভাবে চলে গেল 14টি প্রাণ, সেখানে সরকারি তরফ থেকে কি করা হয়, দলগতভাবে বিজেপি কি করে, অবশ্যই নজর থাকবে সেদিকে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং অঙ্কুরদা যেমনটা জানালো, ইন্দোরের এই ঘটনায় ইতিমধ্যে 14 জনের মৃত্যু হয়েছে পানীয় জলে বিষক্রিয়ার জেরে। এবং গতকাল আমরা দেখেছি যে কৈলাশ বিজয়বর্গীয়, মধ্যপ্রদেশের এক মন্ত্রী, তিনি কিভাবে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে, যা ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এরপরে ওই সংবাদ মাধ্যমের উপর যথেষ্ট চাপ রয়েছে, তারা ইতিমধ্যে ভিডিওটি তুলেও নিয়েছেন। তবে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জোনাল ইনচার্জ শালিগ্রাম শিটলে, সেখানে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ করেছে